গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 5টা মতন। আজকের ব্লগটা একদমই সকাল সকাল শুরু করে দিয়েছি। আর ঘুম থেকেও না আজকে আমি একটু বেশি সকালে উঠে পড়েছিলাম। কেন কি কালকে রাতের বেলা একটু ভেবেই রেখেছিলাম আজকে সকাল সকালে উঠব, এই যে এইগুলো পরিষ্কার করার জন্য। এটা কি বলো তো, কালকে না ভীষণ পরিমাণে উইপোকা উঠেছিল। সেই উইপোকাগুলোর এগুলো না পাখা বলে না, সেই পাখনাগুলো, মানে কি বলবো তোমাদের, বৃষ্টি হলেই কিন্তু আমাদের বাড়িতে এরকমভাবে উইপোকা ওঠে। আর এত বিচ্ছিরি পরিমাণে উইপোকা উঠেছিল, আর আমি না বুঝতে পারিনি জানো তো, আমি যদি লাইটটা বন্ধ করে রাখতাম না তাহলে এত পরিমাণে ওই পোকা উঠতো না। আমি বুঝতে পারিনি আর আমি দেখিনি, আমি একটু ওই দিকে ছিলাম আর এই দিকটাতে লাইট জ্বালানো ছিল, আর সেই লাইটে সমস্ত পোকা এসে বারান্দা দিয়ে ঘর দিয়ে পুরো ভরে গেছে। পরে এসে লাইট অফ করেছিলাম, কিন্তু না তখন লাইট অফ করলে আর কিছুই হলো না, কেন কি আগে ওরা চলে এসেছিল। তো যাই হোক, সেই পোকাগুলোতে একদম ঘর ভরে গেছিলো। আর এই যে বারান্দাটা আমি তবুও রাত্রে একটু ঝাড় দিয়ে রেখেছিলাম, সেই জন্য না বারান্দায় অল্প পরিমাণে রয়েছে। রাতের বেলা আর ওই ঘরটা ঝাড় দিতে ভালো লাগছিল না, সেই জন্য না ওই ঘরটা ওরকমই ছিল। আর এই বারান্দা দিয়ে আমাদের এই ঘরটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে রাতের বেলায় ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর ওই পোকাগুলো তো উঠেছে, আর সেগুলোকে খাবার জন্য না সে বড় বড় ওল্লাগুলো চলে এসেছে। তাহলে ভাবো তো, মানে একটার সঙ্গে আর একটা ফ্রি। এই দেখো, তোমাদের বললাম না যে উল্লা চলে এসেছিল, তো এই যে দেখেছো, ওই যে ওরকম ওরকম বড় সাইজের ওল্লাগুলো চলে এসেছিলো জানো। আর রাতের বেলাটা আমাদের এতটা ভয়ে ভয়ে কাটাতে হয়েছিল যে ওই উল্লাগুলো না কামড়ে দেয়। আর এখানে তো মামামকে আনতেই পারছিলাম না, মামামকে ফোন দিয়ে একটা জায়গায় বসিয়ে দিয়েছিলাম। কি করব বলো তো, মাম্মাম এলে যদি কামড়ে দেয় সেই ভয়ে। তো তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে শনিবার, আমি তো গ্যাসটাকে সুন্দর করে মুছবই, সেই জন্য এই দেখো ভালো করে কসবাইট দিয়ে আমি গ্যাসটাকে আগে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে জানো, এরকম করে গ্যাসটা মুছলে না খুবই সুন্দর লাগে। কেন বলো তো, ওই যে তেল চিটে থাকে না, আর মোছার পরে এত সুন্দর পরিষ্কার লাগে কি বলবো তোমাদেরকে। তো আর এই যে নিচটাও সুন্দর করে মুছে নিচ্ছি। আর এত সুন্দর করে তো রোজ রোজ মোছা হয় না, সপ্তাহে একটা দিন কি 2টো দিন এরকম করে মুছি। আর বাদ বাকি দিনগুলো তো এমনিতেই মুছে ফেলি। তো দেখো কি সুন্দর লাগছে, চকচক করছে পুরো। আর এইরকম গ্যাসে না রান্না করতেও বেশ ভালো লাগে জানো। তো গ্যাসটা মুছে, গ্যাসের পাশে আমার যে মানি প্ল্যান্ট গাছটা থাকে সেটাকে একটু সুন্দর করে মুছে নিলাম। এটাকেও কিন্তু আমি খুব সুন্দর যত্ন করি, আর গাছটাও কিন্তু খুব সুন্দরই হয়েছে। দারুণ লাগছে না বলো? সত্যি কথা বলতে, সত্যি গাছটাকে না আমি ভীষণই যত্ন করি জানো তো। আর গাছটা কিন্তু আমি অনেক দিন আগে লাগিয়েছি। আর এবারে ঘরটাকে মুছেও নেব। আর আজকে কিন্তু সত্যি কথা বলতে ভীষণই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর কি বলো তো, গরম তো নেই বললেই চলে। সত্যি কথা, এত গরম যে কোথায় চলে গেল বুঝতেই পারছি না। আর এরকম ওয়েদারটা থাকলে না খুবই ভালো লাগে জানো, আমার তো ভীষণই মজা হচ্ছে। আর এই ঘরটাতে যেহেতু মামাম ঘুমাচ্ছে আর হাজব্যান্ডও ঘুমাচ্ছে, সেই জন্য না এই ঘরটাতে লাইট জ্বালাইনি, আমি এমনিতেই মুছে নিচ্ছি। আর হাজব্যান্ডকে আমি আজকে ডাকিনি সকালে, কেন কি বলো তো, ওর শরীরটা না একটু ভালো লাগছিল না, মানে একটু জ্বর জ্বরও এসেছে, ভালো লাগছে না, সেই জন্য ঘুমিয়ে আছে। ওকে আমি ওর জন্য আর ডাকিনি। আর সত্যি কথা বলতে কি বলো তো, হাজব্যান্ডের খেয়াল তো আমাকেই রাখতে হবে। কেন কি বলো তো, আমি ছাড়া ওর কেই বা আছে, আর ও ছাড়াই বা আমার কে আছে। ওই জন্য জানো তো, আমরা সব সময় দুজন দুজনের খেয়াল রাখি। আমাকেও খুব কেয়ার করে ও জানো, তার জন্যই না আমি এত কষ্ট করি জানো তো, যে সব সময় ভাবি কি ওর পাশে থাকবো, ওকে সাহায্য করব। আর সেই জন্যই আমার কিন্তু এই ইউটিউবে আসা জানো, আমার অন্য কোনো কারণে কিন্তু ইউটিউবে আসা না, শুধু একমাত্র হাজব্যান্ডের পাশে দাঁড়াবো, ওকে সাপোর্ট করব, সেই জন্যই কিন্তু আমার এই ইউটিউব করা আর আমার এই ইউটিউবে আসা। খুবই কষ্ট হয় আমার, মানে সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপরে এই ইউটিউবের কাজ করতে কিন্তু একটু বেশি কষ্ট হয়ে যায়। তবুও ওই যে হাজব্যান্ডের পাশে দাঁড়াবো বলেই কিন্তু আমি এই ইউটিউবে এসেছি। তো তোমাদের কাছে শুধু একটাই আমার
রিকোয়েস্ট যে তোমরা আমার পাশে এইভাবে থেকো আর আমাকে এইভাবে ভালোবেসো। আমি জানি তোমরা আমাকে খুবই ভালোবাসো, কিন্তু আমি চাই এইভাবেই যেন তোমরা আমাকে ভালোবেসে যাও। আর তোমাদেরকেও আমি কিন্তু অনেক ভালোবাসি। আর সত্যি কথা বলতে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো না, আমি কি বলবো, আমার ভিডিও করার না ইচ্ছাগুলো অনেক বেড়ে যাচ্ছে। আর মনে হচ্ছে কি তোমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও দিই। আর কি বলো তো, আমি যেহেতু তো ইউটিউবে একদমই নতুন, সেই জন্য আমার অনেক ভুল ত্রুটি কিন্তু হয়েই থাকবে। তো সেগুলো তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও, আর ক্ষমা করে আমার ভিডিওগুলো কিন্তু তোমরা দেখো। দক্ষিণ দিনাজপুর থেকে পূজা বলে একজন আমাকে কমেন্ট করেছে যে আমার মামামের বয়স কত। তো আমার মামামের বয়স হচ্ছে 2 বছর 3 মাস। আর তুমি এও বলেছো যে তোমার একটা 3 বছরের বাচ্চা আছে, মানে ছেলে আছে। তো তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। তো আমার মামামের বয়স হচ্ছে 2 বছর 3 মাস। তো চলো এবারে এই যে আমি রান্না করতে চলে এসেছি, আর মাম্মামকে ওইদিকে খেলতে বসিয়ে দিয়ে এসেছি। আর আজকে আমি এখন একটু পটল কাটতে বসেছি, পটল আর আলুর তরকারি করব। মানে নিরামিষ যে কষা কষা তরকারিটা হয় না পটল আলুর, সেটাই করব। ওই জন্য দেখো আগে আলুগুলোও কেটে নিয়েছি, আর এই যে পটলগুলো এখন সুন্দর করে ছুলে এই যে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আজকে যেহেতু আমাদের নিরামিষ, সেহেতু কিন্তু আমি নিরামিষই রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমি পটল আলুর তরকারিটা কীরকম রান্না করি। দেখো দুদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই দিকে আমি আগে আলু আর পটলটা কিন্তু ভেজে নিচ্ছি এই দিকের কড়াইটাতে। আর ওই দিকের কড়াইটাতে আমি বসিয়ে দিলাম তরকারিটা। তো আমি একটু তেল দিয়েছি, আর এই যে জিরে লঙ্কা আর শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, আর একটু জিরে আর আদা বেটে নিয়েছিলাম। তো সেটাই বাটা দিয়ে আমি কষিয়ে এই যে এখন ভাজা আলু আর পটলগুলো দিয়ে দেব। আর এইগুলোকে এখন ভালো করে সুন্দর করে আবার একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। আমি কিন্তু এইভাবেই নিরামিষ পটল রান্না করি। তো তোমরা কীরকম করে করো জানি না, তো এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম। তো যাই হোক, এটাকে একটু কষিয়ে তারপরে যে সুন্দর করে একটু জল দিয়ে দেব। আর তারপর এর মধ্যে এক এক করে যেমন তোমার লঙ্কা হলুদ তারপরে লবণ সমস্তটাই দিয়ে দিয়েছি। তারপরে এই যে ঢেকে রেখে দিয়েছিলাম, ফুটতে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এই যে দেখে নিচ্ছি আমি আলুটা গলেছে কি না। আলুটা কিন্তু গলে গেছে। আর এই যে এখন একটু দিয়ে দেব আমুল দুধ। আমুল দুধটা দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, সেই জন্য আমুল দুধটা দিয়ে নিলাম। আর এবার আরেকটু জাল দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। আর গরম মশলা দিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে তরকারিটা। আর তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেব। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এটা কিন্তু আমি বিয়ের পরেই শিখেছি এই রান্নাটা। বলতে পারো সমস্ত রান্নাই আমি বিয়ের পরেই শিখেছি, জানো তো। বিয়ের আগে কিন্তু তেমন কোনো রান্না বান্না আমি করতামই না। আর এই তো দেখো আমার তরকারি রেডি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে বলবে। আর সকালবেলায় যে ঝিঙে ভাজা করেছিলাম সেটা রয়ে গেছে। আর এখন কিন্তু কিছুই রান্না করব না, এই দুটো দিয়ে এখন আমরা খেয়ে নেব। এরপরে চলে এসেছি সন্ধ্যার আগেই বলতে পারো, এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি, বিকালের একটু পরে আর কি, সন্ধ্যার আগ দিয়ে। তো এই যে এখন না কি করছি বলো তো, এই যে শীত তো কবেই চলে গেছে, কিন্তু না বাইরে আমার 3টে চাদর রয়ে গেছিলো, এগুলোকে আমি ইচ্ছা করে রেখে দিয়েছিলাম। ওই যে ভেবেছিলাম হয়তো মাঝে আবার শীত পড়বে, সেই জন্যই কিন্তু রেখে দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি না আর তো শীত পড়বে না, সেই জন্য এগুলোকে আবার সুন্দর করে যে ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে এই যে ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে। তো অসুবিধা হবে না, যদিও কখনো ঠান্ডা পড়ে এখান থেকে নিয়েও কিন্তু গায়ে দিতে পারবো। তোমাদের ভালোবাসার সাপোর্টে আমার পরিবারটা কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে। তো সত্যি কথা বলতে আমি কিন্তু ভীষণই খুশি, তোমরা আমার পাশে কিন্তু এইভাবেই থেকো সারা জীবন। সন্ধ্যার পরে মামামের জন্য টিফিন বানিয়ে নিয়েছিলাম, আর আজকে বানিয়েছি মামামের জন্য একটু সুজির পায়েস। একজন আমাকে কমেন্ট করেছে যে মামামকে যেন আমি স্টিলের জিনিসেই খাওয়াই। তো এই দেখো আমি কিন্তু মামামকে স্টিলের পাত্রেই খাওয়াচ্ছি। তো তোমার কথাটা আমার কিন্তু মনে থাকবে সব দিন, আমি মামামকে এখন স্টিলের জিনিসেই খাওয়ানোর চেষ্টা করব। চলো তবে আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও সবাই ভালো আছি। তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।